আজকে বানাবো ইলিশ ভাপা রেসিপি। একদম সিম্পল কিন্তু খেতে হয় অসাধারণ। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। এখানে দেখতে পাচ্ছ মাছটা কেটে আনিনি। তোমরা ভাববে মাছটা আবার কেন কেটে আনিনি। আসলে ইলিশ মাছটা আমি যখন বাজার থেকে নিয়ে আসি শুধু চোচাটাই ফেলে নিয়ে আসি। কারণ হচ্ছে গিয়ে ইলিশ মাছ যদি কেটে ধোয়া হয় তাহলে ওটা টেস্ট থাকে না। কারণ মাথাটা ভালো করে কেটে মাথাটাকে ধুয়ে আর মাছটাকে ভালো করে ধুয়ে নেই, সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে মাছটার পিসগুলো করে নিই, তাহলে ওই মাছটা টেস্ট বেশি হয়। যাই হোক, আবার অন্যদিন একটা দেখিয়ে দেবো তোমাদেরকে। এখানে নুন হলুদ দিয়ে ইলিশ মাছটা মেখে রেখেছি, আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। সেদিন তো দেখিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কাটা কীভাবে পেস্ট করলাম। শুকনো সর্ষেটা জল ছাড়া শুধু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে ওই সর্ষেটা জল দিয়ে ভালো করে 2-3 বার করে ঘোরালেই সুন্দর একদম স্মুথ পেস্ট হয়। দেখে বুঝতে পারছো কত সুন্দর পেস্ট হয়েছে। সেদিন দেখিয়েছি বলে আজকে আর দেখালাম না। যাই হোক, ওখানে সর্ষেটা পেস্ট করে ঢেলে দিয়েছি। আর এটা হচ্ছে আগের দিনের আমি জিরে আর হচ্ছে গিয়ে পাকা লঙ্কাগুলো হয় না কাঁচা লঙ্কার মধ্যে, সেই লঙ্কাগুলো নিয়ে পেস্ট করেছিলাম। তো সেই জিরে বাটা আর লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম। যদি এটা না থাকে তোমরা না দিলেও হবে, জিরের গুঁড়ো দিও না, ঠিক আছে? যদি বাটা মশলা জিরে বাটা বা লঙ্কা বাটা থাকে তাহলে তোমরা একটু দিতে পারো, একটু অন্যরকম লাগে ফ্লেভারটা। যাই হোক, এখানে দিয়ে দিলাম একটুখানি হলুদ, বাস। আর এখন এটার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দেবো, যেহেতু কড়ার মধ্যে আমি কোনো রকম তেল দিব না তাই বলে। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কয়েকটা, বাস। এখন এইগুলোকে ভালো করে মেখে নেব। আর এই ইলিশ ভাপাটা এতটা যে খেতে ভালো লাগে, মানে কি বলবো, খুব ভালো লাগে। তোমরা যদি না ট্রাই করে থাকো এইভাবে, অবশ্যই একবার ট্রাই করে দেখো। ইলিশ ভাপাটা আমি যেদিন ইলিশ আনবো সেদিন যদি 2 দিনের হয় তাহলে কি করব, আগের দিন আমি ইলিশ ভাপা বানাই, তারপরের দিন আবার বেগুন আলু দিয়ে বানাই। আমার এই দুটো রেসিপি ইলিশের খুবই পছন্দ। তো ইলিশ ভাপাটা আমাদের বাড়ির আমার বাচ্চারাও খুবই পছন্দ করে, তাই বলে আজকে ইলিশ ভাপা বানিয়ে নেব। কোনো রকম কিন্তু মাছগুলোকে ভাজবো না, কেউ বুঝতেই পারবে না যারা মানে কাঁচা মাছ খেতে ভালো না বাসে। যেমন আমার হাজবেন্ডই কাঁচা মাছ খেতে ভালোবাসে না। এই যে এইরকম করে আমি রান্না করে দিই না ইলিশ ভাপাটা, বুঝতেই পারে না আমি কাঁচা রান্না করেছি না ভেজে রান্না করেছি। যাই হোক, নুনটা দেওয়া হয়নি তাই আর কি নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। আসলে এই যে একা একা ভিডিও করে করে মাখা করা, তো তাই আর কি ভিডিওটা পুরোটাতে ভালো করে ভিডিওটা করা হয়নি। যাই হোক, একটু কষ্ট করে তোমরা দেখে নিও। আর ভালো করে মশলার সঙ্গে মাছটাকে মিশিয়ে নিচ্ছি। এমন কেউ নেই যে ইলিশ মাছ পছন্দ করে না, হয় 1-2 জন হয়তো এরকম হতে পারে। কিন্তু এই ভাপা ইলিশ আমার হাজব্যান্ড তো একদমই কাঁচা মানে মাছ পছন্দই করে না, কিন্তু এইভাবে রান্না করে দিলে ও বুঝতেই পারে না ভেজে রান্না করলাম না কাঁচা রান্না করলাম। যাই হোক, তোমরাও কিন্তু না জানিয়ে এইভাবে রান্না করে, যারা মানে কাঁচা মাছ খায় না হয়তো বাড়িতে অনেকেই, এই জন্য রান্না করতে পারো না কাঁচাটা, কারণ ভালোবাসে না, তোমরা এইভাবে রান্না করে দিও, সবাই দেখবে বুঝতেই পারবে না, চেটেপুটে খেয়ে নেবে। যাই হোক, এখানে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে যে কড়া নিয়ে নিয়েছি, এটার মধ্যে আসলে তেল ছিল তো এটাকে ঢেলে রেখে দিয়েছি, তাই আর কি কড়াটা এমন লাগছে। যাই হোক, কড়ার মধ্যে শুকনো কড়ার মধ্যে দিয়ে দেবো এই যে ইলিশ মাছটা মেখে রেখেছি, ওটাকে পুরোটা দিয়ে দেবো ভালো করে। তারপর এটার মধ্যে দিয়ে দেবো সামান্য জল। আর দেখতে যে কি ভালো লাগছে, মানে ইলিশ ভাপাটা মানে গন্ধটাতেই যেন মানে ভালো লাগছে, কাঁচা তেল এগুলো দিয়ে মেখেছি তো খুব ভালো লাগছে। আর এখানে দিয়ে দিলাম কড়াটা ধুয়ে একটুখানি জল, আবারও একটুখানি জল দিয়ে দেবো, কারণ বলক উঠবে ভালো করে, তো ওইটাতেই ওই বলকেই মাছটাও সেদ্ধ হবে। আর এটা একটু শুকনো শুকনো করে নিলে কিন্তু মানে একদম শুকনো না, মানে মাখা মাখা ঝোলটা হলেই কিন্তু ভালো লাগে, পাতলাটা ভালো লাগবে না ভাপাটাতে। যাই হোক, এখন ভালো করে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এখন আমি অনেক কাজ করে আসলাম জানো। তারপর এই যে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, নিয়ে দেখলাম যে নুনটা কম হয়েছে, তাই বলে একটু নুন দিয়ে দিলাম। আর এখন বলক উঠছে। আর মানে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, নামানোর পর আর একটু টেনে নেবে। যাই হোক, মানে এত সুন্দর মানে সেন্ট বেরিয়েছে, মানে কি বলবো, মনে হচ্ছে যে না এখনই গরম গরম ভাতে খেয়ে নিই। যাই হোক, দিয়ে দিলাম লাস্টে একটুখানি সর্ষের তেল। এটা না দিলে কিছু একটা ইলিশ মাছের কমই থেকে যাবে, সেই জন্য একটু লাস্টে সর্ষের তেলটা একদম দিলে ভালো লাগে আর কি। যেহেতু সর্ষে দিয়ে ইলিশ মাছ হচ্ছে, একটু কাঁচা সর্ষের তেল না দিলে ঠিক জমবে না। লাস্টে দিয়ে একটু কিছুক্ষণ আবার বলক উঠিয়ে নিয়েছি। আর যদি তেল দেওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে দাও তাহলে কাঁচা তেলের বেশি একটা গন্ধ হয়, ভালো লাগে না। আর একটু বলক উঠিয়ে দিলে ওই গন্ধটা কিন্তু থাকে না। যাই হোক, দেখতেই পাচ্ছ ভালো করে বলক উঠিয়ে নিচ্ছি। আর কে কে ইলিশ মাছ ইলিশ ভাপা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের আজকের এই রেসিপিটা যে কেমন লাগলো এটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও, আমারও খুব ভালো লাগবে। তো দেখো, এই যে বলক উঠে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব।
তো দেখো আমি ইলিশ মাছ নামিয়ে নিয়েছি আর কিছুক্ষণ রেস্টের পর একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, দেখার থেকে মানে খেতে তো অসাধারণ হয়েছিল। আমাদের সবাই হাত চেটেপুটে খেয়েছে, সবাই বারবার চেয়েছে একটু ঝোল দাও একটু ঝোল দাও। ঝোলটা সত্যি খেতে অসাধারণ লেগেছে। তার সঙ্গে তো মাছটা ছিল দারুণ। আর ইলিশ মাছ মানেই তো মানে আমার কাছে তো আমার ফেভারিট মাছ হচ্ছে ইলিশ মাছ। যাই হোক তোমাদের কী কী ফেভারিট মাছ অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক করো, কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থেকো। এখানে দেখো ইলিশ মাছের তেল রেখেছিলাম একটুখানি, যেটা খেতে লাগে আমার খুব ভালো, তাই এই যে ইলিশ মাছের তেল আমাদের সবাই পছন্দ করে। তো যাই হোক ইলিশ মাছের তেল, তার সঙ্গে বথুয়া শাক রান্না করেছিলাম আর রান্না করেছিলাম ইলিশ ভাপা। আজকের এটাই আমাদের মেনু ছিল। চলো এখনকার মতো সবাইকে টাটা, ভালো থেকো।